বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ জয়পুরহাট আটকেলপুর থানার অন্তর্গত। এই থানায় যারা বসবাস করে মনে হয় এদের আটকেল বেশি নাকি? তো আটকেল তো এই অবস্থা হচ্ছে কেন? আশা করছি আপনাদের নামেরটা কানে লাগাবেন। আটকেলপুর থানা, কোন এলাকা এটা? কাশিড়া বাজার জামে মসজিদের উদ্যোগে হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। আজকের মাহফিলের সভাপতিকে নাম কই? বিশিষ্ট ব্যবসায়ী কাশিড়া বাজার আল্লাহর গোলাম জনাব আব্দুর রহিম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আটকেলপুর জয়পুরহাট, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের জনাব মোহাম্মদ মঞ্জুরুল আলম। এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের অনুষ্ঠানগুলোতে অতিথি বানাবে, তাহলে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যে মানুষগুলো এখনো বুঝে হোক না বুঝে হোক সে মানধাতা আমলে আছেন, যে আলেমদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবেন, আপনার কিন্তু কল্লা থাকবে না। সেদিন চলে গেছে, এখন সেদিন আর নেই। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি আমি কথা বললাম, উনি কল দিয়েছিল, বলছিল হামজা ভাই সারা বাংলাদেশের যেখানে কোরআনের কথা বলবেন আল্লাহ যেই ফোর্সে বলতে বলেছেন ওই ফোর্সে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে বাংলাদেশে হয় কোরআনের আলোচনা ঠিক ওই ধাঁচে হবে। কেউ যদি বাধা দেয় শুধু নাম আর বাবার নাম আর জায়গার নাম জানাবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলে। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন এসেছি, আমি একজন মুসলিম, আর মুসলমান হিসাবে যা করা লাগে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি কোনো আয়োজন না লাগে, কারো প্রয়োজন না লাগে, অনুমতি না লাগে, ঝামেলা না হয়, ৯৬% মুসলমান এই দেশে আমরা বাস করি, আমাদের কলিজার চাইতেও দামি কোরআনকারী, তার প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে, ঝামেলা করবে আর তাকে আমরা ছেড়ে দেব? কখনো না। এই জন্যে সাথে মাতাল হলেও আমরা কালে ঠিক আছি, বাস্তবতা বুঝে কাজ করবেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে আটকেলপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে, জনাব মোহাম্মদ নয়ন হোসেন দামাদ বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন হযরত মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, আর যত মানুষের নাম দিয়েছে এটা মনে হয় কয়েক মিনিট শুধু বলতেই সময় লাগবে, এমনিতে রাত বেশি হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম। মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং ডেভিড লিও বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল, ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি এগুলো একটা ক্লাসের না, যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা নিত সামনে যে সব ৮৩ জন ৮৫ জন বসে আছে সব এক মাপে, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়ে। এখানে যারা আছে সব তো এক মাপের না। এখানে এমনও লোক আছে একবার বললে বুঝে, এমন লোক আছে ২ বার বললে বুঝে, এমন লোক আছে ৮০ বার বললে ওরা জিজ্ঞাসা করে কি। সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাস নেব। তারপরে আমরা ক্লাস নেব আল্লাহর কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় ৪৫ মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় ৪৫ মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, ৪৫ মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্য নাকি। হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই মাথার ভেতরে
আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা, 10টা, 12টা, 15টা, 18টা, 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে আমি বলতে থাকলাম, আপনি শুনতে থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবে, পরে আবার ওইটা যোগ হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত 40 মিনিট না, 1-1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি। যত মানুষের নাম দেখলাম তাদের সম্মান আছে, এই জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমরাও তাদের সম্মান জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ তুমি তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে দুইটাই বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, বড়দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা জামাতি ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাইয়ের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, পেটে পেটে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না, এই কারণে আমি কোরআন দেইনি। কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবেন। কোথায় উপরে আছে আজ আমরা? আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনি এখানে পেছনে যারা আছে একটু পরে চিন্তা করবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে কে, সিন মানে সাকিব। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানি যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ এসে বলে ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহ নবী বলেছিলেন মাহবুব তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়াতে যত মুফাসসির আসবে কিয়ামত পর্যন্ত নবীজির এই দোয়ার কারণে এই লোকটাকে আল্লাহ মুফাসসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে। যারা রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি তাফসীরে কামিলের ভেতরে সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন।
আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলবো, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জয়পুর হাটবাসী ক্লাস চলছে, খুব খেয়াল করে কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি ডেলিভারি দিলে আপনি যেন রিসিভ করতে পারেন ওরকম প্রিপারেশন নিয়ে। মালয়েশিয়াতে যতগুলো অনুষ্ঠানে আমরা কথা বলতে গেছি, মিশন ভাই দেখেছি বারবার বলেছে মোবাইল যাদের আছে পকেটে রাখেন, একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরা থাকতে পারবে না। ঘন্টা সব বন্ধ, কথাবার্তা তো দূরের কথা, এদিকে ওদিকে তাকাবে না, কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্ট গুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গল্প করবে না, কি বলে গেল তো রাজনীতি হয়ে গেল। দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে, 7টা বাড়তেছে। আমি কি ইয়ার্কি মারছি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা 1 ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, তা আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনি কি বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235। 28 আর 7 কত হয় বলেন না কেন? কেউ এখানে আসবে না, কেউ যাবে না। ডিস্টার্ব হলে আসলে আমার ক্লাস করার অভ্যাস নেই, একটু সাহায্য করেন আমাকে। না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ চালিয়ে গেল, এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে, ওখান থেকে 1 ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয়, তাও সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন, সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। বলেন নেতা শব্দ কোথায়? সাজ্জিদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাজ্জিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এরা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এটা কোরআন আমার সামনে, আল্লাহর কসমের শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এই সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন,
প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না। জয়পুরহাটবাসী এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আমার এখন 33 বছর বয়স। 92 সালে আমি জন্ম নিয়েছি। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ আমসা করে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16 এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। জয়পুরহাটবাসী আমার ইমান থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাব এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটা যে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে। মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো, এর মধ্যে কোনো মাল নেই। সরকারি বিপিতে ছিল, তারা বলছে কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে নাকি ওর ওয়াসনীকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে। আমার সন্দেহ করে ধরে 3 বছর আগে বলতে গেলাম যে বিচারপতি মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথায় বলতো কিছু করার নেই, আমার হাত ভালো আছে। 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাঁধা না থাকে, সব আবু সাইদের মতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাঁধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি, এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, যেখানে যাই থাক যেন ভালো। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা যায়। এরকম জায়গা জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এখানে হাত যেন আর কারো বাধা না থাকে।
শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এজন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে, এবং টপ টু বটন যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্টেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘর। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকুন, আপনি আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ দেখতে নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। যে চরিত্র শয়তান নিচে নামে না, হাওমাও করে কাঁপতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি, আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে নৌকা বলে কথা বের হয়। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম, আমার ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবেন। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি মানুষ তার নিজের ভাইকে, তার নিজের স্ত্রী সন্তানকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশের লোক, তার দলীয় লোক, তার আত্মীয় স্বজন, যত যারা সাহায্য করতো, তাকে আশ্রয় দিত দুনিয়ায়, সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে আমার জীবন। কথাটা কি মিথ্যা মনে হচ্ছে? আমার এই আয়াত আল্লাহ নিজে নাজিল করে জানিয়েছে মানুষটা করবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। যে আজটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর। সবচেয়ে বেশি মনে পড়তো কথা, মাঝে মাঝেই চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে এই ফারিহা জান্নাতকেও নাকি আমি পাবো আল্লাহ দিয়ে দিলাম। কেমন লাগে আমার বিশ্বাস হতে চাই না। কিয়ামতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ ঘিরে উঠলাম। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম সব তোমাকে দিলাম। এরপরও তুমি আমার সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কখনোই না, তবে আমি না চাই। আলেম থাকলে জিজ্ঞাসা করেন শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে
জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত, ভয়ঙ্কর জায়গা, মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, বাস্তব যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি, কোনদিন আমার মামলা, বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। আমাদের আলেমদের প্রতি একটু বেশি অধিকাংশ অফিসার গুলো আমার ভাইকে ভাগ্য খারাপ মনে হয়, ভাগ্যে পড়েছিল ওরা তারা আলেম দলের বলতে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার হাতে যদি আমি পড়তাম, নামের আগে আলেম দেখে আর আমার অফিসার করেছে সুব্রত বালা, নাম শুনতে বলা হচ্ছে আল্লাহর দুশমন। ওর পরে তার আমার প্রতি কোনো মায়া দয়া নেই, তারপরে ওরে উপর থেকে চাপ বুঝেছিল তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার চামড়া আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন এমন একটা ঘর আমি বানিয়েছিলাম, এখানে ঢুকলে আগে চামড়া বসে থাকে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? তাদেরকে জাহান্নামে লাজা ডাকবে, যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি, জানে যে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরও হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার মরিদ না, তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা সত্যকে আপনার মন বলছে যেটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরও যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবে কোথায়? ভয়ঙ্কর দেখলেন না? আমরা বসে যাবে আগে। 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ, অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে। 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর অক্ষরও ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে? যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা, অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে, দেখছেন না? বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে? এখন তো টিভি পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধনীর তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে এই মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষকে মারি বলে। আমরা তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে মানুষের। আমি দেখেছি অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, প্রশাসনের এই মানুষগুলো শুধু উপরের নির্দেশ আর হাত বাধা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। কারো থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, নিজেরা চুরি করে যায় নামাজ, আমার নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে
গরিব মানুষ টাকায় যেতে পারে, ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাউরুটি কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলীম কারাগারের ভেতরে থানায় মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে, দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে তাদের জীবনের অভাব গুলো চরিত্র। দুইটা কথা বললাম আছে বাংলাদেশে, আপনি মিলান যাদেরকে সত্যের পথে ডাকা হলে অ্যাবাউট টান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে, এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন এই মানুষগুলো আমরা দাঁড়াবো আল্লাহর সামনে। আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখনো ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন এই ভয়টা তৈরি করেছিল যে জবাব পাঠাবে, এই মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেছে, যারা নারী ইজ্জতের জম ছিল তারা নারী ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এইটাই করতে চাই। যেটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন, এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না। এইটাই আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা সেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তাই করছে তারাই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীজির যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না ফেরেশতা? তারা যদি হতে পারে এই কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ? কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন? এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছে। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে কোনো চিন্তা নেই কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলো একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবার, আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবি, কেউ থাকবে না। তাহলে এই কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, চিন্তা নেই বাবা থাকবে, এটা মিথ্যা কথা বলেন। আর এগুলো তৈরি করার জন্য সবচাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার। 48,000 মাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবী জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে দেখি সেজদা দেয়। মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেল 3 তালা হচ্ছে কবর। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে মাজার গড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকতো, নবীজির জামাই হযরত ওসমানকে দেখে আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এত
কথায় বলছি সব ব্যবসা, কোনো কাজ নেই। বাজারে আগরবাতি মোমবাতি টাকা পয়সা দিলে যদি ভাগ্য খুলতো, রাসূলুল্লাহর যে খবর, আমার মনে হয় 50 তলা হয়ে যেত। কথা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়াও করতে দেয় না। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুতে পাবে হাত তুলেছিলাম, পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে, পাড়ি দিয়ে বলছে যাচ্ছি না, কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারে বললাম, ওনার ভাষা দিয়ে আমারে বলছে কি বলেন, আপনি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান, ও মনে করছে আমি কিছু চাচ্ছি। শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে, এটা যে রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে।